আদিনাথ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে একজন। কি ভাবছে সে বেঁচে যাবে? ভাই ভাই পাগলের মতো গাড়ি চালাতাম, এক্ষুনি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত দেখ কে नहीं चला सकते। কোথা থেকে যে এরা গাড়ি চালানো থেকে কোথা থেকে যে গাড়ি চালানো শিখেছে এরা। দিদি সব ঠিক আছে তো? কিছু হয়নি তো দিদি? এভাবে বেঁচে থাকার থেকে আজই মরে গেলে ভালো হতো ঠাকুর। মনে হলো উনি আমার উপর প্রতিশোধ নেবেন বলেই ফিরে এসেছেন। আর কত লড়াই করবো ঠাকুর, তার থেকে তো কি ভাবছি আমি। আমার মধ্যে যে বড় হচ্ছে তার কথাটা একবারও ভাবলাম না। আমার আর সৌরভের ভালোবাসার চিহ্নকে মিটিয়ে দেবে এমন শক্তি কারণ নেই। মনের জোর হারাবো না আমি কিছুতেই না। এই যে সৌগত মৈত্র, তুমি তো আমাকে বলো সে নাকি তোমার পাস্ট। ইন্দ্র বলে একটি অত্যন্ত ভালো ছেলে আছে। ইউ আর রাইট, তোমার বিয়ের সম্বন্ধের জন্য আমি বলছি। এই কটা বছরে তুই আমাকে শেষ করে দিয়েছিস। সো প্লিজ এখন আর এই একসঙ্গে কিছু করার কথাটা বলিস না। আমি অনেক সহ্য করেছি সৌগত, আমি আর পারছি না। সো প্লিজ ফর গডস সেক। কেন বলিসনি এতদিন কিছু? কেন বলিসনি যে তুই এত কষ্ট পাচ্ছিস? আমি তো ভেবেছিলাম তুই মন থেকে আমায় ঘেন্না করিস, আর তো সেটাই করা উচিত ছিল। কিন্তু কিন্তু কি এখন জেনে গেছিস তো ভালো লাগছে নিশ্চয়। আমি তোকে ভুলে যাওয়ার অনেক চেষ্টা করেছি সৌগত, কিন্তু পারিনি। এনিওয়ে এখন যখন জেনেই গেছিস তাহলে রিজয়েস, খুব আনন্দ পা। কি হচ্ছে নাকি সৌগত? একটু আগেই একটা অ্যাক্সিডেন্ট হতো, কিন্তু হলে ভালো হতো, মরে যেতাম না। চার আমাকে যেতে দে। শোন, এই কথাগুলো শুনলে না মনে হয় টেনে এক চড় মারে। তুই জানিস কেন পারি? চল আমি তোর সঙ্গে যাব। কোথায় যাবি তুই? আমি এখন বাড়ি যাব, ছেড়ে দে। আমি তোর বাড়ি যাব, তোর মায়ের সাথে আমার কিছু কথা আছে। চল। সত্যি মিথ্যে দিন বলছে যেতে যেতে মন গুমরে গুমরে মরছে কি উপায়।
পার্বতী বলছিলাম যে ইচ্ছে আর অর্কর দুধটা গরম হয়েছে গো। না, আমি ভেবেছিলাম আলো ফিরে এসে বাচ্চা দুটোকে খাইয়ে দেবে। সারাদিন যেও ফিরবে না আমি তো এটা ভাবিনি। আলো, এ কি চেহারার কি অবস্থা করেছো তুমি? ইন্দু, আমি কিন্তু বলে দিচ্ছি তোমায়, তুমি বলে দাও ও যেন নিজেকে লাগাম দেয়। এবার অনেক হয়েছে। এই অবস্থায়, শরীরের এই অবস্থায় তুমি সারাদিন বাড়ির বাইরে নিজের সন্তানের কথাটা তুমি একবার ভাববে না? কোথায় ছিলে তুমি সারাদিন? আলো, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, কোথায় ছিলে তুমি সারাদিন? দেখেছো ইন্দু, আমার প্রশ্নের উত্তর দিচ্ছে না। পার্বতী, আমি কথা বলছি ওর সঙ্গে। আলো, তুমি একটা কাজ করো, আগে ঘরে যাও, গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, চেঞ্জ টেঞ্জ। হ্যালো ছুটকি, হ্যাঁ বল। হ্যাঁ আমার কাছে এসে আত্মসমর্পণ করবে, আর এটাই আমার চ্যালেঞ্জ। আমার সম্পত্তি হয়ে থাকবে তুমি। আর সে যদি বোকার মতন থানা পুলিশ করে, তাহলে ছেলেটা বেঘরে প্রাণ হারাবে। সৌরভ আসার আগে আমাকে স্বাভাবিক হতে হবে। ও যেন কিছু টের না পায়। আমি তো সব কথাকে বলতেই পারবো না।